হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই জানো যে আমি অলরেডি জেআরবিটি 2 এবং বিভিন্ন এসএসসি, রেলওয়ে বলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাস শুরু করে দিয়েছি। তো ওই ক্লাসের মধ্যে তোমাদের ম্যাথামেটিক্সের অলরেডি 7টা ক্লাস হয়ে গেছে এবং গত ডেটে আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম, তোমরা করেছো। এর মধ্যে যাদের ডাউট রয়েছে, অনেকে বলেছে অনেকে ডাউট রয়েছে, যাদের যে ডাউটগুলো রয়েছে এগুলো আজকের ক্লাসে আমি ক্লিয়ার করব। যেমন গত ক্লাসের ফার্স্ট কোশ্চেন ছিল, যদি a:b = 3:7 এবং b:c = 9:5 হয়, তাহলে a:c এর মান কত হবে? প্রথম কোশ্চেন ছিল, যদি a:b = 3:7 এবং b:c = 9:5 হয়, তাহলে a:c এর মান কত হবে? তাহলে তোমরা জানো যে এই ধরনের অঙ্ক আমি আগে অনেক করিয়েছি, আর যারা নতুন আজকে ফার্স্ট দেখছো ক্লাসটা, তোমাদের বলবো যে তোমরা আগে ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমাদের এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো, a:c বের করার নিয়ম হলো, এই যে প্রথম নাম্বারটা যেটা আছে এটার সাথে এটাকে ইনটু করবে। 3 9 কত আসে? 27 বলে c বের করতে, c বের করার নিয়ম হলো এই লাস্টের দুটো টার্ম ইনটু করে দেবে। 7 × 5, 7 ভাগ যে আসে কত? 35। তাহলে 27:35, এটা হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট নাম্বার 2 তে বলেছিল যে যদি a:b = 9:2 হয় এবং b:c = 3:4 হয়, তবে a:b:c এর মান কত হবে? দেখো, এখানে বলেছিল শুধু a এবং c এর অনুপাত বের করতে, এখানে বলেছে a:b:c তিনটার অনুপাত বের করতে। এই তিনটার অনুপাত বের করার নিয়মটা হলো, প্রথম যখন a:b:c করব, a:b:c নিয়মটা হলো, এই যে প্রথম যে সংখ্যাটা আছে এই প্রথম সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে প্রথম সংখ্যাটাকে ইনটু করবে। 9 3 আসে 27 তারপর কাজ হবে এই সেকেন্ড সংখ্যাটা দিয়ে আবার এই এখানের প্রথম সংখ্যাটাকে ইনটু করবে। 3 2 6। আর ঠিক তারপরে হবে কি, এই সেকেন্ড নাম্বারটা দিয়ে আবার তার সেকেন্ড নাম্বারটাকে ইনটু করবে। 2 4 8। 27:6:8, এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 ছিল যে নিচের কোনটি সমানুপাতিতে রয়েছে? দিয়েছিল 1:2, 3:6, তারপর ছিল 2:5, 5:2, নেক্সট ছিল 4:9 and 5:15। বলেছে নিচের কোনটি সমানুপাতিতে রয়েছে। তাহলে সমানুপাতিতে রয়েছে কিনা আমরা কিভাবে যাচাই করব? 1:2 রয়েছে, ইস্টু মানে ডিভাইড, মানে এটা 1/2 রয়েছে, তার আনসার আসলো 1/2। এখানে রয়েছে কি 3:6, মানে হলো 3/6। এখন দেখবো যে উপরে এবং নিচে কোনো সংখ্যা দিয়ে কাটতে পারি কিনা। যেহেতু 3 কে 1 দিয়ে কাটতে পারি, 3 1 3, 3 2 6, তার আনসার কি আসলো 1/2। মনে রাখবে, যদি বোথ সাইডের আনসারটা সেম আসে তাহলে এটা সমানুপাতিতে রয়েছে। তো পেয়ে গেলাম যে 1/2 1/2, তাহলে বলতে পারি যে প্রথম যেটা অপশন ছিল এটাই সঠিক উত্তর। আর বাকিগুলো হবে না, কারণ কি দেখো এখানে 2:5 মানে কি 2/5, 5:2 মানে হলো 5/2। দেখো 2/5 এবং 5/2 এটা ইকুয়াল নয়, তাহলে সে সমানুপাতিত হবে না। যেমন 4:9 রয়েছে, যদি 4/9 লিখি, এখানে 5/15, এটাকে 5 দিয়ে কাটলে 5 1 5, 5 3 15, আসলো 1/3। মানে ফার্স্ট টার্ম ছিল 4/9 আর এবং সেকেন্ড টার্ম হলো 1/3, ইকুয়াল না, তাহলে তারা সমানুপাতিতে থাকবে না। সমানুপাতিতে থাকার জন্য অবশ্যই দুটো টার্মকে সেম হতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে নিচের কোনটি সামান্যানুপাতে রয়েছে। অর্থাৎ এখানে দেখো তিনটা অপশন দেওয়া ছিল, অপশনগুলি ছিল 5:9, তারপর ছিল 9:1 আর ছিল 88:88।
বলেছিল এই তিনটি অপশনের মধ্যে কোনটা সামান্যানুপাতে রয়েছে। সামান্যানুপাত বলতে বোঝানো হয় যদি উত্তর পদ এবং পূর্ব পদ অর্থাৎ আগের পদ এবং পরের পদ সমান থাকে তাহলে সেটাকে বলা হয় সামান্যানুপাত। তো দেখো 88 সেম রয়েছে, তাহলে এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে 5:9 এর দ্বি গুণানুপাত কত হবে? 5:9 এর দ্বি গুণানুপাত কত হবে? দ্বি গুণানুপাত মানে হলো প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে তার দ্বি গুণানুপাত আনসার চলে আসে। যেমন 5:9 রয়েছে, কি লিখবো আমরা? 5 স্কয়ার ইজ টু 9 স্কয়ার। 5 স্কয়ার এর সাথে 5 5 25 ইজ টু 9 স্কয়ার হয় 81। 25 ইজ টু 81 এটি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ বলেছিল যে 3:7 এর দ্বি গুণানুপাত কত হবে? যেহেতু উপরটা করেছি আশা করি নিচেটা পারবে। গুণানুপাত হবে, দ্বি গুণানুপাত মানে হলো প্রত্যেকটা সংখ্যাকে স্কয়ার করে দেওয়া। অর্থাৎ 3 রয়েছে 3 স্কয়ার ইজ টু 7 রয়েছে 7 স্কয়ার। 3 স্কয়ার আসে 9 এন্ড 7 স্কয়ার আসে 49। তাহলে 9:49 হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছিল যে 2:4 এর 3 গুণানুপাত কত হবে? 3 গুণানুপাত। দেখো 7 নম্বর বলেছিল 2:4 এর 3 গুণানুপাত কত? দ্বি গুণানুপাত মানে হলো তার স্কয়ার করে দেওয়া এবং 3 গুণানুপাত মানে হলো তাকে কিউব করে দেওয়া। 2 রয়েছে 2 এ 2 লিখলাম, কিউব ইজ টু 4 রয়েছে 4 কিউব। 2 কিউব মানে হলো 2 ইনটু 2 ইনটু 2 অর্থাৎ 2 কে 3 বার গুণ করা আসবে 8 ইজ টু 4 কিউব। 4 কিউব মানে হলো 4 ইনটু 4 ইনটু 4 4 4 যা 16 16 4 যা আসে 64। তো 8:64 হলো তার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ বলেছে যে 9:11 এর 3 গুণানুপাত কত হবে? সেম ভাবে এখন যেভাবে করেছি সেম ভাবে এটা হবে। 3 গুণানুপাত মানে হলো প্রত্যেকটা সংখ্যাকে কিউব করে দেওয়া। তারা দিয়েছে 9:11, তো 9 কে কিউব করব। 9 কিউব ইজ টু 11 কিউব ইকুয়াল টু 9 কিউব মানে হলো 9 ইনটু 9 ইনটু 9 9 9 যা আসে 81 এবং এই 81 কে আমরা আবার 9 দিয়ে ইনটু করব। দেখো 81 ইনটু 9 9 1 যা 9 9 8 যা আসে 72 আসলো 7 2 9 ইজ টু 11 কিউব মানে হলো 11 ইনটু 11 ইনটু 11। যদি আমরা 11 কে 11 দিয়ে ইনটু করি আসে 121 এবং তাকে যদি আমরা 11 দিয়ে ইনটু করি আসে 1331 অর্থাৎ 1331। তাহলে 729 ইজ টু 1331 হলো তার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ বলেছে 27:3 এর মধ্য সমানুপাতি কত হবে? 27:3 এর মধ্য সমানুপাতি। আগে বলেছিলাম মধ্য সমানুপাতি নির্ণয় করার নিয়মটা হলো রুট ওভার চিহ্ন দিয়ে এই প্রত্যেকটা সংখ্যাকে ইনটু করে দিতে হয়। 27:3 ছিল, এটা হবে 27 ইনটু 3 ইকুয়াল টু রুট ওভার 27 কে যদি ভাঙে আমরা 3 ইনটু 3 ইনটু 3 বানাতে পারি, কারণ 3 3 9 9 3 27 সাথে একটা 3 রয়েছে লিখলাম। আর আমরা জানি রুটের ভেতর থেকে প্রতি জোড়া থেকে একটা সংখ্যা বের হয়ে আসে, যেহেতু এখানে 3 দুটো আছে একটা 3 আসবে, এই দুটো 3 থেকে একটা 3 আসবে, 3 3 9 সঠিক উত্তর হবে 9। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ বলেছে 2:6 অর্থাৎ 2:6 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি 2:6 এর মধ্য সমানুপাতি কত হবে? সেম ভাবে রুট ওভার 2 ইনটু 6 আসবে ইকুয়াল টু রুট ওভার 2 ইনটু 6 কে বাংলাদেশ কি আসে 3 2 6। তাহলে এখানে এই এক জোড়া 2 আছে, একটা 2 আসবে, 3 এর কোনো জোড়া নেই, তাহলে 3 রুটের ভিতরে থাকবে, তাহলে 2 রুট ওভার 3 হলো তার সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11।
কোশ্চেন নাম্বার 11 বলেছে যে 26, x, x, 4 এর ক্রমিক সমানুপাতি কত হবে? ক্রমিক সমানুপাতি। এখানে কোশ্চেন নাম্বার 11 বলেছিল যে 26, x, x, 4 এর ক্রমিক সমানুপাতিতে থাকলে x এর মান কত হবে? তো এটা নির্ণয় করার নিয়ম হলো এই মাঝখানে দুটো আছে, দুটোকে ইনটু করে দেবে, x * x কি আসে x স্কয়ার ইকুয়াল টু লাস্টে দুটোকে ইনটু করে দেবে 26:4। তাহলে x ইকুয়াল টু চিহ্ন দিয়ে দেব, স্কয়ার থাকলে যদি রুট দিয়ে দিই আমরা স্কয়ার চলে যায়, তাহলে এখানে স্কয়ার চিহ্ন ছিল, স্কয়ার তোলার জন্য রুট ওভার চিহ্ন দিয়ে দিলাম, হলো কি 26:4 ইকুয়াল টু। এখন 26 কে ভাঙাবো, কিভাবে ভাঙাতে পারি? যদি আমরা 26 কে ভাঙাই তো থাকবে 2 × 13, এবং যদি 4 কে ভাঙাই আমরা থাকবে 2 × 2 ইকুয়াল টু, আর যে 13 এবং 2 তার কোনো জোড়া নেই, তাহলে 13 × 2 রুটের ভিতরে থাকবে ইকুয়াল টু 2√26। তাহলে কি পেয়ে গেলাম যে 26, x, x, 4 এর ক্রমিক সমানুপাতিক থাকলে তার x এর মানটা হবে x স্কয়ার ইকুয়াল টু 26 × 4 আর x ইকুয়াল টু √26 × 4 ভাঙাবো, ভাঙানোর পর পেলাম 2√6। এটা হলো তার সঠিক উত্তর। যদিও এই অপশনটা দেওয়া নেই, তোমরা লিখে নেবে যে তার সঠিক উত্তর হবে 2√26। কোশ্চেন নাম্বার 12 বলেছে 3x = 2 আর 3:4 হলে x এর মান কত হবে? দেখো 3x = 2 এবং বলেছে 3:4, যে এরকম হলে বলেছে x এর মান কত হবে, অর্থাৎ এটা সমানুপাতিতে রয়েছে। তাহলে কি করব আমরা, ইষ্ট মানে ভাগ 3x/2 হবে, আর এখানে ইকুয়াল দেব দিয়ে 3/4 লিখব। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করো, 3 × 4 কত আসে 12x ইকুয়াল টু 3 × 2 = 6 और x इक्वल टू 6/12, 6 * 6, 6 × 2 = 12, x इक्वल टू আসলো 1/2। তাহলে কোশ্চেন নাম্বার 12 এর आंसर হবে x এর মান 1/2। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে রইলো যে গতকালকে যে প্র্যাকটিস সেট ছিল তার সলিউশন।